এবার মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব ভালো কিনা কোথায় জানা লাগবে? যেখানে উনি বসবাস করেন, তার গ্রামে, তাহলে বোঝা যাবে ভালো মানুষকে। অবশ্যই তাই, আমিও এ কথাতে একমত। আব্দুর রাজ্জাক সাহেবকে দাওয়াত দেওয়ার পূর্বে পাড়া প্রতিবেশীকে আগে জিজ্ঞাসা করতে হবে লোকটা কেমন। লোকটা যদি পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করে, খান্নাস, খালি এই সেই কথা বলে, ঝগড়া লাগলে সবচেয়ে খারাপ কথা বলতে পারলে ও জয়। ঝগড়াতে যে যত বেফাস কথা বলতে পারবে সে তত জয়। মনে করলে যে এগুলো স্বাদ মিটিয়ে বলেছি কিছু স্বাদ মিটিয়ে বলেছি, এ যে সবচেয়ে খারাপ মানুষ এটাও বুঝে না। তখন ওই ঝগড়া করার পরে ও বলেছে যে আমি খুব ভালো করে বলেছি, স্বাদ মিটিয়ে বলেছি। লোকে তখন বলছে এতই মুখ খারাপ, এতই লোকটার মুখ খারাপ, কি যে বেফাস বললো, তো সবাই তো খারাপ বলছে। আল্লাহর নবী উত্তরে বললেন যে তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো, তখন তুমি ভালো। এই ছেলে, তোমার হাতে কি? ওটা কি? ওটা কি ব্যবহার করো? কেন ওটা খুলে ফেলো। তো প্রতিবেশী যদি বলে ভালো তো ভালো, আজ থেকে খুব খেয়াল করতে হবে। আবার মনে করে নি, আল্লাহর নবী বলছেন ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণের নেকি। মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণের নেকি। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত সালাত, নামাজ। সালাত একটা এমন ইবাদত যা কোনোদিন মানুষের সাথে আপোষ করে না। হজ করে, হজ এবছর করলেন না, সামনে বছর করেন, সমস্যা নেই। রোজা সেম, আপনার সাথে আপোষ করতে রাজি। কি আপনি এখনো অসুস্থ, রমজান মাস তো আপনি পরে করেন, সমস্যা নেই, রমজান পার হয়ে গেলে করেন, সমস্যা নেই। জাকাত দুদিন আগে দেন, দুদিন পরই দেন, সমস্যা নেই, মানে দিলেই হলো। কিন্তু সালাত নামাজ এমন ইবাদত, না আগে না পরে, না ভালো না মন্দ, একেবারে কিছুই বুঝে না। বলছে যে অজু করে নামাজ পড়তে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে পড়ো, বলে মাটি নেই, এমনিতেই পড়ো। কেবলা দিকে মুখ করে নামাজ পড়তে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে পড়তে হয়, তো দাঁড়িয়ে যে থাকতে পারি না, তো বসে পড়ো। বসে থাকতে পারি না, শুয়ে পড়ো। বলছে পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে, না পেশাব পায়খানা লেগে আছে, সেটাতেই পড়ো। পেশাব পায়খানা কোনো কাপড়ই নাই, কারণবশত উলঙ্গ হয়ে আছে, বলে তাতেই পড়ো। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত হলো সালাত, যা আপোষ বুঝে না। ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। আমার মা, আমার দাদির যখন প্রথম দিকের একেবারে নতুন বউ, তো আমার মাকে লিপতে দিয়েছে ঘর, তো আজান হয়ে গেছে। তখন আমার দাদি বলছে হাত দিয়ে নামাজ পড়েলে তারপর বাকিটা লেপিস। তো আমার মা বলছে আর দুবার হাত ঘুরেলি তো হয়ে যাবে। যেমন এই কথা বলা, আমার দাদি একবার উঠে গিয়ে কয়েক কিল নতুন বউকে একবারে। হ্যাঁ, আমি বলছি হাত দিয়ে নামাজ পড়ালে, আর তুই বলছিস আর দুবার ঘুরিলা হয়ে যাবে। তো অবাক হয়ে গেল একবারে। খুব কঠোর মানুষ নামাজের উপরে, খুব কঠিন মানুষ। নামাজ যতই ভিন্ন ধরনের ইবাদত হোক না কেন, একেবারেই ভিন্ন ধরনের ইবাদত, এরপরেও এর নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। ওটা ইসিম তাবজিল শব্দ, আপনাকে সবাইকে আমি বুঝাতে পারবো না। আল্লাহ নবী বলছেন ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মুমিন পুরুষ নারীর নেকির পাল্লাই বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি যেটা রাখা হবে সেটা হলো ভালো আচরণের নেকি। সম্মানিত দিনী ভাই বোন,
ভালো আচরণ ভাই ভাই করা জটিল। ভালো আচরণ দুইটা দোকান পাশাপাশি, তখন খুব কঠিন। এর দোকানে শুধু মানুষ আসে আর কিনে, মানুষ আসে আর কিনে। তো এই লোকটা বসে আছে, মনটা খুব খারাপ। একজন যখন এসেছে তখন বলছে, ওর দোকানে কিনো কেন? জানো না 20 টাকার জিনিস 40 টাকা ধরে। এর হলো হিংসা। মানে সদাচরণে টিকে থাকা খুব কঠিন। আমাদের গ্রামে দুই ভাই গন্ডগোল করে, বাপ মরে গেছে, তখন সব ভাগ করেছে। তখন ভাগ, ঢেঁকিটাতে একটাই ঢেঁকি, তখন কেটে ভাগ করে নিয়েছে। ঢেঁকি কেটে কি করেছে? ভাগ করে নিয়েছে। তাহলে কি এটা সদাচরণ হলো? এটি কি ভালো আচরণ হলো? মানুষের সম্পদ 4 ভাগে ভাগ, মানুষ এটা বুঝে না। এক, যা খেলো সেটা পায়খানা। আল্লাহ রসুল বলছেন, মা কালা ফাফনা, যা খেলো তা পায়খানা, নষ্ট। অমালাবেসা ফাবলা, যা পড়লো সেটা পুরাতন। ওমা তা ফাক্তানা, যেটা দিল সেটা জমা। ওমা সেবা দালে কাফা জাহে বললি না সে। আর এই ছাড়া যেটা 4 নাম্বার, সেটা মরলে মানুষে ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। ভাই ভাই জমি ভাগ করে নিবে, প্রয়োজনে মামলা করে, প্রয়োজনে কি করে? মারামারি করে, ভাগ হবেই। মানুষের সম্পদ 4 ভাগে ভাগ, মরে গেলে ওটা ভাগ করে নিবে ভাই ভাই। প্রয়োজনে মারামারি করে ভাগ করবে, প্রয়োজনে কি করে ভাগ করবে? মামলা করে ভাগ করবে। মোবাইল ব্যবহার করা হবে না এখন। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। বৃহস্পতিবার সোমবার রোজা থাকা উচিত। এই 2 দিন মানুষের রিপোর্ট পেশ হয় আল্লাহর কাছে। যারা মুরব্বীরা আছেন, আপনি অনুরোধ রক্ষা করেন, আপনার জন্য ভালো হবে। আপনি আজ থেকে বৃহস্পতিবার আর সোমবার রোজা থাকা শুরু করেন, চেষ্টা করেন, মানুষই পারে। আর এই কাজ মানুষের জন্য। আল্লাহ নবী বলছেন, উহিব্বু আন আসুমা ইয়াউমাল ইসনাইন ওয়াল ইয়াউমুল খামিস, আমি ভালোবাসি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা। কেন? এই 2 দিন রিপোর্ট পেশ করা হয়। উহিব্বু ইউরজা আমালি ওয়া নাসাইম, আমার রিপোর্টটা যখন ওখানে দেওয়া হবে, তখনও দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো, তুমি সাপ্তাহিক রিপোর্ট দেখো, আমি সিয়াম আছি, রোজা আছি। এটা আল্লাহর নবী চাইতেন। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তাই আল্লাহর নবী শাবান মাসে 1 থেকে 15-20 একটানা অনেকদিন সিয়াম থাকতেন, খালি রিপোর্ট ধরার জন্য। রিপোর্টটা আমাকে ধরাই লাগবে। দেখো আমার বাৎসরিক দেখো রিপোর্ট, আমি রোজা আছি। দেখো বাৎসরিক রিপোর্ট তুমি দেখো, আমি রোজা আছি। এটা আল্লাহ নবী চাইতেন। মর্মে আমি আপনাদের অনুরোধ করছি, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে অভ্যাসী হন, ভালো হবে। তো ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। ইবাদতের জগতে এত দামি কোনো ইবাদত নেই, এর বিনিময় ভিন্ন। বিনিময় 2-1 নেকি নয়, বিনিময় হলো আল্লাহ দিবেন, কি জান্নাত দিবেন। তো সিয়ামের নেকি যত ভারী, বিনিময় যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দানের উপর দিয়ে ক্ষমতাধর ইবাদত আর নেই। ভিন্ন ধরনের ইবাদত, নামাজ পড়লেন ভালো, আপনার মায়ের কোনো উপকার হবে না। দামি ইবাদত সিয়াম, রোজা করলেন নেকি আপনার মায়ের কোনো উপকার হবে না। দান করলেন, আপনার মায়ের নামে কবরের শাস্তি বন্ধ। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, ইন্না সাদকাতা তুতফি হারাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, মিটিয়ে দেয়। তিনি বলছেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা সিররে তুতফি গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ খুব রাগ করে আছেন আমার পাপের কারণে, দান করব, তখন ওই ঠান্ডা হয়ে গেছে, খুশি। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এরপরেও দানের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণ কি জিনিস? চলেন ধারাবাহিকভাবে
সাদাচরণের কয়েকটা হাদিস শোনাই, কয়েকটা আয়াত শোনাবো। হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু শুহনাতুন মিনার রহমান, সদাচরণ, ভালো আচরণ, এটা রহমান থেকে নির্গত হয়েছে। রহমান শব্দটা থেকে এটা বের হয়েছে। তো ফায়াকুলুর রহমান, রহমান বলেন, আল্লাহ বলেন, মান অসালানি অসালাহুল্লাহ, মান কাতানি কাতাহুল্লাহ। আল্লাহ বলেন, মান অসালাকে অসালতহু, মান কাতাকে কাতাতহু। এই সদাচরণ, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। এই সদাচরণ, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। হাদিস বুখারী মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব ও খেতে পায় কিভাবে? হিন্দু যেভাবে পায়, ইহুদি খ্রিস্টান যেভাবে পায়। উল্লেখ্য যে বিচারের মাঠে ইহুদি খ্রিস্টানের পাপ নেকি ওজন হবে না, কেননা ওদের নেকি নাই। উল্লেখ্য যে বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, কেননা তার নেকি নেই। উল্লেখ্য যে যারা আকীদায় মার খেয়েছে, যেমন কাদিয়ানি, শিয়া, এদের পাপ নেকি ওজন হবে না, কেননা তার নেকি নাই। নেকি হওয়ার জন্য দুইটা পাল্লা লাগবে। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়া, তা হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন। ফামান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় ভালো জীবন, আরাম প্রিয় জীবন। দাড়ি পাল্লা ভারী হলে ভালো, হালকা হলে খারাপ। তো ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, এজন্য যে তাদের নেকি নাই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, এজন্য যে তাদের নেকি নাই। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, এজন্য যে তাদের নেকি নাই। আকীদায় যারা মার খেয়েছে তাদেরও নেকি নাই। তো নেকি আছে যারা মোমেন পুরুষ নারী পাপ করে, নেকি করে, পাপ করে, শয়তানি করে, অন্যায় করে, এদের। তো ওদের কিভাবে জাহান্নামে দেওয়া হবে, ওদের ব্যাপারে আল্লাহ বলছেন ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওদের মাথার সম্মুখ ভাগ এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের কোনো হিসাব নিকাশ নেই। যারা মোমেন পুরুষ পাপ করে, নেকি করে, এদের পাপ নেকির ব্যাপার আছে। তো আল্লাহ তাআলা বলছেন, এই সদাচরণ, তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। এই সদাচরণ, তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। হাদিস বুখারী মুসলিম। আপনি কি বুঝলেন আর আমি কি বুঝলাম? ক্ষমতা দেখিয়ে একদিন বাঁচে থাকার চেষ্টা করবেন না, একদিন। দাম্ভিকতা দেখিয়ে জুলুমবাজি করে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ফেরাউন ডুবে গেছে। ক্ষমতা দেখিয়ে দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করিয়েন না, বেশি দিন টিকা যাবে না, ফেরাউন ডুবে গেছে। 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না জোর করে। দিয়াড়ের জমি ধান কাটার সমাধি যখন আইল মাপবেন, এখন তো আইল সব ক্লিয়ার হয়ে গেছে, মাপার সমাধি যখন ফাঁড়ি দিবেন, মধ্যে যেটা ধান পড়েছে সেটা ওর দিকে দিবেন, নিজের দিকে দিয়েন না। এই জন্য যে ফাঁড়ি আপনি দিচ্ছেন, কাজেই মধ্যের ধানটা আপনি নিজের দিকে দেন, তাহলে আপনি বিপদে পড়েছেন। কাউকে গালি দিয়ে, জুলুমবাজি করে, অপমান করে, ঝগড়া করে, মানুষকে খাটো করে জান্নাত কিনা যাবে না। এসব মানুষ জালেম। জুলুমবাজি করে বাঁচার চেষ্টা করিয়েন না, ভালো হবে না ফল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত।
এইভাবে আর্টসের সাথে ঝুলন্ত সদাচরণ এর একটা রূপরেখা আছে। ভালো কথা ভালো কর্মের একটা রূপরেখা সদাচরণ। সদাচরণ নিজে বলছে মান অসালানি অসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম। তাহলে ওই যে লোকটা জুলুমবাজি করছে, তা আপনি তো মনে করলেন যে আমাকে গালিও দিল, মারলো, মামলা তো জয়ী হলো, সবই তো তারই হলো, এটা তো আপনি মনে করছেন। আসলেই কি তাই? আজ কিন্তু বয়স 40, তারপরে দেখলেন একদিন 60, তারপরে দেখলেন আর নাই। আপনি যাদেরকে আপনাদের গ্রামে দেখেছিলেন তারা কিন্তু কেউ নেই, সবাই চলে গেছে। খুব সাবধান, যত লোক আমার সামনে আছেন, দিনী বোন যারা সামনে আছে, এই ছেলে ওখানে কে কথা বলছে শুনতে পাও না? আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে মুখ বন্ধ করে করবেন। আর মহিলা মানুষ, আপনাকে আমি অনুরোধ করছি আপনি কথা বলিয়েন না। এসেছেন, কিছুক্ষণ অপেক্ষা করেন, একটু শরম লজ্জা করেন, একটু শরম লজ্জা করলে ভালো হবে। আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যেত, আপনি মুখ খুলবেন না। আর একজন আপনার গায়ে পা দিয়ে লাথি মেরে চলে গেছে, তবু আপনি মুখ খুলবেন না। সদাচরণ কাকে বলে সেটা তো আমি বুঝাতে পারলাম না। ভ্যানে উঠে বসে আছেন আপনি, অটোতে, তো আর একজন উঠেছে, উঠার সময় তো একটু তাড়াহুড়া করে উঠেছে, তো ওর ব্যাগটা আপনার মাথার সামনে এসে লেগে গেছে, ওর মাথা আপনার মাথায় লেগে গেছে। আপনি যে বললেন যে তোর কপালে চোখ নাই, এটা যদি আপনি হতেন, আপনি যদি বলেন যে তোর কপালে চোখ নাই, গাড়িতে ওঠার ঢং নাই, হুঁসমোটা মানুষ, আপনি যেটাই বলবেন আপনি ভালো মানুষ নন, এটাই ঠিক। আপনি ভালো মানুষ নন, এটাই চূড়ান্ত। আপনি যদি বলতে পারেন আচ্ছা যাক যাক মনে কিছু না, বসো 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 আমার পাশে বসো বসো, তাহলে আপনি ভালো মানুষ। সদাচরণ কিনে পাওয়া যায় না, এটা বাজারে বিক্রি হয় না। ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ। আজ থেকে জিন্দিগিতে আর কোনোদিন দাঁত তোলা কোনো কথা বলতে হবে না, স্বাদ মিটিয়ে নেওয়া কোনো কথা বলতে হবে না। আমি 90 সাল থেকে বক্তব্য দিচ্ছি, 90 সালের মধ্যে 33 বছরে আমি কোনোদিন কাউকে সামনে রেখে কাউকে নিয়ে কথা বলিনি। কোনো দল, কোনো মাঝহাব, কোনো ব্যক্তি, ও যদি আমাকে একবার ধুয়ে ছেড়ে দিয়েছে তবু আমি কিছু বলিনি। যখন মোবাইল রিং হয় অন করি, তখন দেখি কেউ খুব গালি দেয়, খুব গালি দিতে দিতে যখন থেমে যাই, বন্ধ হয়ে টাকা শেষ হয়ে গেছে, আপনার মনে হয় গালি শেষ হয়নি, তো মনে করলাম যদি আরো কিছু বলার থাকে তো আপনি বলে নেন। ওর কথা আমার কোনো প্রতিক্রিয়া করে না। ও যে আমাকে এমন ভাবে গালি দিল, আমার মা থেকে শুরু করেছে, ও বিবেচনাই করতে পারে না, মানে ও হিসেবই পায় না এভাবে বলছে কিভাবে। আমি গ্রামের মানুষ, আমি আপনার সাথে আছি, এ কথাই ঠিক। চাঁপাইনবাবগঞ্জে আসলে আমার সবচেয়ে বেশি আফসোস হয় আমার দিনী বোনদের ব্যাপারে, যারা মহিলা বৈঠক করে ধর্মের নামে মিথ্যা কথা ছড়াচ্ছে। বিশ্বাস রাখুন, চাঁপাইনবাবগঞ্জ আমার বাড়ি, আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী ভাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিন রাত বলছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আমি। আপনি কোরআন হাদিস বেশি বুঝেন আমার চেয়ে, এ কথাই ঠিক। আমি বেশি পড়ি, এ কথাই ঠিক। আমি 26 বছর থেকে ফতোয়া কলমে লিখি। দেখি আপনার হুজুরকে বলেন তো 26 বছর থেকে ফতোয়া কলমে লিখে নাকি। আমি চলে গেলাম, উনি বলে দিন আরে আব্দুর রাজ্জাক সাহেব ভুল বলেছেন। এ তো সরকারকেও মানুষ অনেক কথা বলে, কিন্তু আপনি তাকে জিজ্ঞাসা করে দেখেন, আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি 26 বছর থেকে এই হাত দিয়ে ফতোয়া লিখছি। 26 বছর থেকে, 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন দেশ বিদেশের, যাদের লক্ষ টাকা বেতন, যাদের খানা থাকা পানি ভিন্ন। আমি তো গরিব মানুষ, সাধারণভাবে প্রতিষ্ঠানের ভিতরে থাকি, লবণ ভাত খাই। আর যারা প্রতিষ্ঠানে বড় বড় শিক্ষক বিদ্বান, ওরা বাহির থেকে এসেছে, ওদের বেতন প্রায় লাখের মতো, ওদের থাকা খাওয়া ভিন্ন। ওদের থাকা খাওয়া আমরা কোনোদিন খাই না, আমি খাই না।
14 তারিখ থেকে আসবে মদিনা বিশ্ববিদ্যালয়ের চলমান ডক্টর জায়েদ আল জোহানি, আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহীর শিক্ষক, তিনি মুহাদ্দিস, উনি আসছেন পড়াতে। এটা আপনাদের জামিয়া সালাফিয়া। আমি সাধারণ মানুষ, তবে আমার একটা বুকের সাহস আছে। আমি 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক, প্রথম দিন থেকে আমি বুখারী মুসলিম পড়াই। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক। 90 সাল থেকে আমি জাতির সামনে কথা বলি। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কিস্সা কাহিনী বলিনি জীবনে। আমি আপনাকে বলছি দুইটা দাবিতে আমি প্রাণপণে চেষ্টা করি সত্য কথা বলার, এই জন্য আপনি আমার কথা মানার চেষ্টা করবেন। দ্বিতীয় দাবি, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, এটা আমার জন্মভূমি, আবার এটা আমার খালুর জন্ম এলাকা, আমার খালা খালুর বাড়ি। আমি সেই সুবাদে আপনার কাছে আরো জোরালো দাবি জানাচ্ছি যে আমি যেটা বলছি, আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই, তবে আপনি আমার কথা মেনে চলার চেষ্টা করেন। আপনি আমার দিনী বোন, আপনি আমার সাথে পরামর্শ করেন, আপনি দিনী বৈঠক করেন, আপনি আমার সাথে পরামর্শ করেন, আপনার জন্য ভালো হবে। আপনি আমার অনুরোধ রক্ষা করেন। আপনি আমাকে উপেক্ষা করে তিতিক্ষা করেছে তো চলে গেলে আসে যায় না কিছু, তবে আপনি ভুল পথে আছেন, এ কথাই ঠিক, সে যেই বলুক না কেন। আপনি বলবেন যে বুবু নামাজ পড়ার সময়তে শাড়ি পরে নামাজ পড়লে ল্যাঙ্গট করে পড়তে হয় বুবু, তো মিথ্যা কথা আপনি বলেছেন। বিসমিল্লাহ বললে এত কিছু হয় বুবু, আপনি তো মিথ্যা কথা বলেছেন। সাতকুল পড়লে এত কিছু হয় বুবু, আপনি মিথ্যা কথা বলেছেন। সূরা ইয়াসিন পড়লে এত কিছু হয় বুবু, আপনি মিথ্যা কথা বলেছেন। 7 হামিম পড়লে এত কিছু হয় বুবু, আপনি মিথ্যা কথা বলেছেন। বুবু সব কথাই মিথ্যা, বুবুর কথা নাকি বুখারী মুসলিমে আছে, ভালো হিসাব। বুবুর কথা বুখারী মুসলিম না, এই কথাই চূড়ান্ত। আমি এই গ্রামের মানুষ, বারবার বলছি, এই কথা বলে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে, দেশ বিদেশের শিক্ষক, 410 জন ইয়াতিম আছে। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই লড়বে ইনশাআল্লাহ। মুখে আছি, মিডিয়াতে আছি, কলমে আছি। কলম আমার সাথে আছে, মিডিয়া আমার সামনে আছে, মুখে আমি বাস্তবে আছি। আরো হাজারো ছেলে এরকম মাঠে আসবে ইনশাআল্লাহ, যারা মুখে কলমে মিডিয়াই মাঠে থাকবে ইনশাআল্লাহ। আমার এটা জোরালো দাবি, আমি দাবিতে সফল হব ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, যে চাই আল্লাহ তার রুজি টাকা পয়সা বেশি করে দেখ, এটা যে চাই, ও ইনশাআল্লাহু ফি আসারিহি, তার বয়সটা বেশি করে দেওয়া হোক, দীর্ঘজীবী হোক, এটা যে চাই। যে চায় আল্লাহ তুমি আমার টাকা পয়সা বেশি করে দাও, আল্লাহ তুমি আমার একটু বয়সটা বেশি করে দাও, 10 বছর বিচর আমাকে রাখো, এইটা যে চাই, আল্লাহ রাসূল বলছেন ফালইয়াসিল রাহিমাহু, সে যেন ভালো আচরণ করে। হাদিস বুখারী মুসলিম।
মনে রাখবেন, ভালো আচরণ দিয়ে বয়স বেশি হয়। যেটা আল্লাহ 50,000 বছর পূর্বে লিখে দিয়েছেন ওটা কেটে নতুনভাবে লিখে দিবেন। করোনা ভাইরাসের কারণে মাস্ক ব্যবহার করলে তার ভাগ্য বাড়বে, এ কথা শিরক, মিথ্যা কথা। 2020 সালে যখন করোনা দেখা দিয়েছিল, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলাম যাকে করোনা হয়েছে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত। কেউ যদি করোনায় মারা যায় আমি তার গোসল দেব, জানাজা দিব। এতে যদি আমারও করোনা হয় আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেদিন মানুষের ভাগ্য লিখা হয় সেদিন আমার লিখা হয়েছে যদি করোনায় মারা যাওয়া, সেই জন্য আমাকে করোনা ধরেছে, এ কথা আমি বলবো না যে এর কারণে ধরেছে। 10 দিন বাঁচতে এসে আমি শিরক করে মরতে রাজি নই। জীবন তো এই মানে শেষ, এই তো এরই নামই তো জীবন। যার জন্য একটু আগে বললাম আপনাকে, ক্ষমতা দেখিয়ে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না। জমি জায়গার ক্ষমতা, বিদ্যার ক্ষমতা, সামাজিক ক্ষমতা, দলীয় দাপট, এরকম কিছু দেখে একেবারে আমার নানার মতন বসবাস করবেন না। আমার নানি বলছেন, বেটির বাড়ি গেছিলে, আমার খালা আব্দুল মান্নানের মা জমিলা বেটির বাড়ি গেছিলে, তো বেটির সাথে দেখা হয়েছে, তুমি হুঁ বললে তো আমি কি বুঝলাম, এটা আমার নানার কথা। আশেপাশের জমিতে যে মানুষ ধান কেটে নিল, তুমি যাবা না? মানুষে কাটুক, সবাই কেটে নেবে তারপরে যাব। মানে আগে কাটতে যাবে না, আগে কাটতে যদি এক থপ বেশি হয়ে যায় তো দুনিয়া পার হয়ে গেছে, দুনিয়া ঠেকেও নাই, চলে গেছে দুনিয়া থেকে। আমার মায়ের একাধিক দিনের কথা। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ, ভালো আচরণ। আজকের আলোচনা হলো সদাচরণ, ভালো আচরণ। মুখের ভালো কথা, কর্মের ভালো কর্মের নাম সদাচরণ। কোনোদিন মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, মাইয়া জামানলি মা বাইনা লাহিয়াই হা মা বাইনা রিজলাই হাত মালাহুল জান্নাহ। কেউ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব, তার জিম্মেদারি নিলাম। হাদিস বুখারী মুসলিম। এক, মানুষ যদি তার মুখ দিয়ে কারোর বদনাম করবে না, বিরোধিতা করবে না, তার পিছনে লাগবে না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিবে না, এই জিম্মেদারি যদি নিতে পারে। দুই, জেনায় লিপ্ত হবে না। এই দুইটা জিম্মেদারি যদি কেউ নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মেদারি নিলাম। কিভাবে তাকে জান্নাতে নিয়ে যাবো সেটা আমি দেখব, আমি দেখে নেব, সেটা আমার ব্যাপার। দুইটা জিম্মেদারি নিতে হবে। মুখে কাউকে কষ্ট দেওয়া হবে না, গালি দেওয়া হবে না, দাম্ভিকতা দেখা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। সদাচরণ দিয়ে মানুষ দুই ধরনের নেকি অর্জন করতে পারে। এক, তাহাজ্জুদ পড়ে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয়। দুই, নিয়মিত রোজা সিয়াম থেকে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, দুইটা আমলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয়। এক, নিয়মিত রোজা থাকলে, বৃহস্পতিবার সোমবার রোজা থাকলে, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে, আরাফার 1 দিন সিয়াম থাকলে, মুহররমের 2 দিন সিয়াম থাকলে, শাওয়ালের 6 দিন সিয়াম থাকলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। নিয়মিত রাতে উঠে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবান মান কুল্লা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। শোনো, তোমার ভিতরে যদি 4টা জিনিস থাকে আর কিছু না থাকে তাহলে তোমার সব কিছুই আছে। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টা জিনিস আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 4টা জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার।
চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, হুসন খালিকাতিন, ভালো আচরণ। দুই, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। টাকা পয়সা মসজিদের সভাপতির কাছে থাকে, যেইভাবে টাকা রেখেছে সভাপতিকে ওইভাবেই ফেরত দিতে হবে। তিন, সিদক হাদিসিন, সত্য কথা, মিথ্যে কথা বলে পার হওয়ার চেষ্টা করতে হবে না। চার, ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি, বৈধ রুজি যার, সবকিছু তার। চারটা জিনিস যার, সবকিছু তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটে জিনিস আছে যার, ইহকাল আছে তার। চারটে জিনিস আছে যার, পরকাল আছে তার। এক, ভালো আচরণ, হুসন খালিকাতিন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সিদক হাদিসিন, সত্য কথা। হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। ইফাতুন প্রতি আমাতিন, বৈধ রুজি, বৈধ রুজির চেষ্টা করবেন সবসময়। চারটা কথা মনে রাখেন। এক, 5 ওয়াক্ত সালাত। দুই, হালাল রুজি। তিন, কোরআন তেলাওয়াত। চার, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে 2 জন 3 জন মিলে কথা বলবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা 3 ভাবে হয়ে থাকে। এক, 5 জন মিলে গল্প করছে, এর নাম আড্ডা পিটা। দুই, মোবাইল নিয়ে ল্যাংটা ছবি দেখছে, কথা বলছে, এর নাম আড্ডা পিটা। তিন, টিভি নিয়ে দিন দিন রাত রাত কাটাচ্ছে, এর নাম আড্ডা পিটা। লন্ডনে একটা জিনিস দেখলাম, সামাজিকতা তারা কোরআন থেকে হাদিস থেকে নিয়ে নিয়েছে। তাদের কাছে কোনো সময় অপচয় নেই, সব কাজ নিজে করে, নিজের কাজ নিজে করে, টয়লেট নিজে পরিষ্কার করে, রাজা ধীরাজ সবাই। তো চারটা জিনিস মনে রাখতে হবে। আজ থেকে দোকানে বসে আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম মনে করে বসবেন না। দোকানে গেছেন, লবণ, আসসালামু আলাইকুম আহমদ, তোমার দোকানে লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। মরিচ 100 মরিচ দাও। দিয়েছে, টাকা দিয়ে দেন, আসসালামু আলাইকুম। ওখানে দেরি করবেন না, আপনি মেনে চলেন, ভালো হবে। দোকানে বসে আছেন কেন? আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন বলতেন, বেটা, এক, দোকানে বসিও না। দুই, কারোর সাথে বন্ধু তালি করো না। তিন, প্রাইভেট পড়ায়ও না। চার, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। আমার মা নিরক্ষর, আমার খালারও তো সবাই একটু একটু পড়া জানতেন, আমার মা মধ্যেখানে ফাঁকা। আমার মা বাড়ি থেকে বের হওয়ার সময় এই 4টা কথা বলতেন। তার একটা বলতে, দোকানে বসিও না। আমরা কোনোদিন চায়ের স্টলে বসিনি, এ যাবৎ কোনোদিন বসিনি। খুব নিরুপায় ছাড়া হোটেলে বসে খায় না। আছি তো অনেক দিন থেকে, 16 বছর ছাত্র জীবন, 34 বছর শিক্ষক জীবন, মানে বুড়িয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, 4টে জিনিস মনে রাখবেন। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত। 24 ঘন্টায় যদি কোরআন পড়তে না পারেন, তাহলে অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন, এই যে আমি কোরআন মাজিদ পড়লাম, এই যে দেখো আমি একবার কোরআন মাজিদ পড়লাম, 3 বার সূরা ইখলাস পড়েছি। অন্তত আপনি এই কথা বলে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়েছি, সূরা ইখলাস 3 বার পড়েছি। তাহলে আপনি নিজেকে বলতে পারবেন যে আমি আজকে কোরআন মাজিদ পড়েছি। কোরআন কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। কাজে নিয়মিত কোরআন পড়াতে অভ্যাসী হবেন। 4 নাম্বার, যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইউরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহিরিহা,
জান্নাতে কতগুলি এমন দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, খুব দামি ঘর, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। তো সাহাবিগণ বলছেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রসুল এক নম্বরে বললেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার সদাচারণ আছে সেই পাবে। সদাচরণ আছে যার, দামি জান্নাত তার। সদাচরণ আছে যার, দামি জান্নাত তার। পরে আল্লাহ রসুল আরো কয়েকটা কথা বলেছেন, ও আদামা সিয়ামা, নিয়মিত নফল রোজা থাকে, ও আতামা তোয়ামা, দুস্থ গরিব মানুষকে খেতে দেয়, ও সাল্লা বিল্লাহি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন তাহাজ্জুদ পড়ে। এক নম্বরে আছে সদাচরণ যার, দামি জান্নাত তার। সদাচরণ যার, দামি জান্নাত তার। চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা একদল ইহুদি এসে আল্লাহর নবীকে বলল, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তো আল্লাহর নবী বললেন, ওয়ালাইকুম, কথা শেষ, তোমাদেরও হোক। পাল্টাপাল্টি হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী যে বললেন ওয়ালাইকুম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শুনতে পাননি। উনি এখন পিছন থেকে বলছেন, আসসালামু আলাইকুম, লানাতু আলাইকুম, আল গযব আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপরে অভিশাপ হোক, তোমাদের উপরে গজব নাজিল হোক, একবারে একসাথে। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, আলাইকা বিরিফকি ওয়া ইয়াকা ওয়াল উনফা ওয়াল ফাহশা, ইন্নাল্লাহ ঈতু বিরিফকি মা লা ঈতু বিল উনফা। নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না। আল্লাহর নরমের মাধ্যমে যত দেন, কঠোরতার মাধ্যমে তত দেন না। আচরণ নরম করো, আল্লাহ তোমাকে অনেক কিছু দিবেন। কঠোর হয়ে কিছু জোর করে করবা, দেখবে যে পরের দিন আর সেটা নেই, চলে গেছে কোথাও। ক্ষমতা চিরদিন থাকে না মানুষের, যেহেতু ফেরাউন ডুবেই গেছে, কাজে মানুষের ক্ষমতা একদিন না একদিন শেষ হয়ে যাবে। আমি আর আপনি যতই কষ্ট পাই, মানুষের ক্ষমতা চিরদিন থাকে না। মুখবাজি ক্ষমতা, গালি দেওয়া ক্ষমতা, জেল হাজতে দেওয়া ক্ষমতা, দাঙ্গাবাজি ক্ষমতা, কোনো ক্ষমতাই চিরদিন থাকবে না। কাজে আপনি উশৃঙ্খলতামূলক কিছু কাজ করতে যায় না, ও তো পারে। আল্লাহ আজিজ, আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী। আল্লাহ একা হোক বাহা, কাউকে ধ্বংস করে দিলে তিনি পরোয়া করেন না কি হবে। তার নাম আজিজ, তাকে কেউ পারে না, তার নাম আজিজ। তুমি সব কিছু করতে পারো। আমার কাছে একটা পরামর্শ থাকলো মধ্যখানে, চট করে পরামর্শটা মনে পড়লো। মানুষ মাত্র সমস্যা আছে, সাংসারিক ছেলে মেয়ে অনেক ঝামেলা আছে। খুব যদি খারাপ লাগে, ও কিন্তু আজিজ। আপনি একটা কাজ করবেন, রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যাবে, তখন আপনি উঠবেন, উঠে সুন্দর করে ওযু করবেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে আপনি হাত তুলবেন, হাত তুলে আগে ইসমে আজম পড়বেন। ইসমে আজম পড়ার পরে দুরুদে ইব্রাহিম পড়বেন। দুরুদে ইব্রাহিম পড়ার পরে আপনি আপনারটা বলবেন। যদি পাপের ব্যাপার হয় তাহলে আপনি বলেন, তুমি তো গাফফার, তুমি রহমানুর রহিম, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমাকে ফিরিয়ে দিও না, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও। আর কেউ যদি আপনার উপরে জুলুম করে তাহলে বলেন, তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, তোমাকে কেউ পারে না। আমি গভীর রাতে তোমার দরবারে হাত তুলে উঠে বলছি, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে নিরাপত্তা দাও। যেভাবে আপনার মনে লাগে, হাত তুলে কথা বললে আল্লাহ হাত ফেরত দেন না, হাদিস সহি। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহকে যেটা বলবেন সেটাই শুনবেন, এটা হাদিস সহি। ইসমে আজম পড়ে আপনি যেটা বলবেন সেটাই গ্রহণ করা হবে। দুরুদ না পড়লে দোয়া উপরে যাবে না, ও ঠেকিয়ে রেখেছে। লা ইয়াসাদু, উপরে যাবে না মানুষের দোয়া দুরুদ না পড়লে। দুরুদ ইব্রাহিম পড়বেন, তখন আপনার উপরে যাওয়াটা ফাঁকা হয়ে গেছে, যাবে। তা আপনি হাত তুলে বলবেন, মানে এখন আল্লাহ হাত ফেরত দিবেন না। তারপর আপনি রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে বলছেন, মানে এখন শুনবেনই। তারপর আপনি ইসমে আজম পড়েছেন, মানে এখন কথা ফেরত হবে না। দুরুদ পড়েছেন, মানে এখন কথা এখন উপরে যাবে। এখন আপনার মতো বলেন। এখানে আর একটা জিনিস, আল্লাহর কাছে 1 ফোঁটা চোখের পানি যত দামি,
পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত দামি নয়। তা আপনার কথাটা যেন চোখের পানি ঝরা অবস্থায় হয়। আর একটা কথা, আল্লাহ রাসূল বলেছেন লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, চাওয়া কাজটা ওর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত তার কাছে তত প্রিয় নয়। চাইলেই খুশি। আমরা তো বোকা মানুষ, খালি মানুষকে গালি দিয়ে মরলাম। যে যত আমার উপরে জুলুম করলো তাকে তার পাল্টা জুলুম চেষ্টা করলাম, শেষ পর্যন্ত না পারলে তাকে গালি দিয়ে মনটাকে ঠান্ডা করলাম। একটা কিছু বললাম অকথ্য ভাষায়, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে একবারে লুটে খেয়ে নিলাম। গালি দিয়েন না, অত কিছু বলে লাভ নেই। গালি অনেক কিছু দিলেন, শেষ পরে কি হলো বলেন তো দেখি। আমার ছাগলে আপনার সিম গাছ খেয়ে নিয়েছে, সিম গাছ একবারে সিম ধরা ধরা, মনটা এতই কষ্ট পেল। অনেক গালি দিলাম, খুব গালি দিলাম, খালি অন্তর বিষাচ্ছে খুব। তারপর বলেন তো সন্ধ্যার সময় গাছের কি খবর? গাছ তো গেছে, ভুল করিয়েন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আলাম তাসমা মা কালু, আপনি শোনেননি ওরা কি বলল? তখন আল্লাহ রাসূল বলছেন, আলাম তাসমাই মাকুল, তো তুমি শোনোনি আমি কি বলেছি? ওরা বলেছে আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। আমি বলেছি ওয়ালাইকুম, তোমাদের হোক। তো তুমি এত কিছু পাল্টা বললে কেন? সদাচরণ, নরম আচরণ। সম্মানিত দিনী ভাই বোন, নরম আচরণের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান।